রানা প্লাজার ক্ষত ভুলে রিকশাচালক স্বামী ও দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছিলেন আহত নীলুফা ইয়াসমিন। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ে না। সমিতির নামে নীলুফার আপন মামা পলাশ আর্থিক অনুদান হিসেবে পাওয়া তার 3.5 লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায়। সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ ভাবনায় এক অসুস্থ মায়ের প্রতিচ্ছবি এখন নীলুফা। যখনই টাকা আনতে আসতো তখনই ফোন দিত, 1.5 টাকাগুলো আত্মসাৎ করে নিয়ে এখন আমার এই ষড়যন্ত্র। এখন তো আমার স্বামী আমার কর রাখবো না। নীলুফার বেগম তার জীবন কাহিনীতে শকুনি মামা না থাকলেও ছিলেন লোভী ডাক্তার। 35,000 টাকায় পঙ্গু পায়ের চিকিৎসা হবে, ডাক্তার এমন আশাই দেখিয়েছিলেন। অথচ চিকিৎসার নামে অনুদান হিসাবে পাওয়া তার 4.5 লাখ টাকাই হাতিয়ে নিয়েছে লোভী ডাক্তার। আবার বিনা খরচে চিকিৎসার সুবিধার কথা জানার আগেই হাসপাতাল ডাক্তারের পিছনে সব টাকা খরচ করে ফেলেন শাহিদা বেগম। দুজনেরই পায়ের অবস্থা আরও খারাপের দিকে। এই শাকিল ডাক্তারের পাল্টাই পড়ে কিন্তু আমার লাগে এই টাকা দুর্নীতি করা নেওয়ার লাগে আমার লাগে এরকম দুর্নীতি করলো না কি লেগে কি করলো আমি নিজেও জানি। এখন তো আমার কোনো পঞ্জি টঞ্জি নাই, ওটা টাকা যে টাকা পাইছি আমি ওটা আগে ডাক্তারের কাছে চলে গেছি। গত 2 বছর আগের জরিপে রানা প্লাজার শ্রমিকদের কাজে ফিরে আসার সংখ্যা বেশি থাকলেও দেখা যাচ্ছে চলতি বছরে তা 8.6% কমে গেছে। অনুদানের টাকায় ঘুরে দাঁড়ানোর দৃষ্টান্ত রয়েছে। আহত সিদ্দিক হোসেন গ্রামে জমি কিনেছেন, সাভারে চায়ের দোকান দিয়েছেন। বসে নেই মনির হোসেনও, মুরগির দোকান দিয়ে চালিয়ে নিচ্ছেন নিজের পরিবারকে। মোটামুটি এই টাকাগুলো দিয়ে আমি গ্রামে 10% জমি কিনে রেখে দিছি। শুধু আর্থিক অনুদান দিয়েই দায়িত্ব শেষ নয়, সরকারকে শ্রমিকদের সঠিক পরামর্শ ও পরিকল্পনা দিয়ে এগিয়ে নেওয়ার আহ্বান এই শ্রমিক নেতার। যেটুকু সহযোগিতা যারা পেয়েছেন তারা আসলে ঘুরে দাঁড়াতে পারে না, কারণ না পাওয়ার কারণ হচ্ছে তারা অনেকটাই অসচেতন শ্রমিক। তারা এই অনেকগুলো টাকা একসাথে পাওয়ার কারণে তারা টাকাটা সঠিকভাবে ব্যবহার করতে পারে না। কারখানার নিরাপত্তা ও ঝুঁকিমুক্ত পরিবেশের পাশাপাশি দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির পরামর্শ রয়েছে এই অর্থনীতিবিদের। এটা ক্ষতিপূরণ হোক যেভাবে হোক সেটার ব্যবস্থাপনা দেখার দায়িত্বটাও তাদের অবশ্যই আছে। এখন যে 51% বেকার কিংবা রানা প্লাজার যে শ্রমিকরা ক্ষতিপূরণ পেয়েছে তারা যে এখন অনেকে নিঃস্বে পরিণত হয়েছে, সেটা দায়িত্ব তো কোনো না কোনোভাবে সরকার এবং বিজেপির উপরেই পড়ে। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার।